আওয়ামী লীগের পতনের পর কিশোরগঞ্জে পাল্টে গেছে ভোটের মাঠের হিসাব নিকাশ। দলটির নেতারা কেউ আছেন আত্মগোপনে আর কেউ কারাগারে। এর মধ্যে দলের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফলে ফ্যাসিবাদী এই দল সংশ্লিষ্টরা ভোটের মাঠে থাকতে পারবে না, এটা এক প্রকার নিশ্চিত। 1991 সালে নির্বাচনে এই জেলার 7টি আসনের মধ্যে বিএনপির প্রার্থীরা 5টিতে বিশাল ব্যবধানে জয়লাভ করেন এবং আওয়ামী লীগ পায় 2টি। পরবর্তী সময় 1996 সালে নির্বাচনে 2টি আসনে এবং 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে 2টি আসনে জয়লাভ করে বিএনপি। এরপর 2008 সালে নির্বাচন থেকে 2024 সাল পর্যন্ত এই জেলার প্রায় সব আসনেই ছিল আওয়ামী লীগের আধিপত্য। অভ্যুত্থানে দলটির পতনের পর বর্তমানে কিশোরগঞ্জের 6 আসনেই নির্বাচনী হাওয়া বইছে। এখন পর্যন্ত কিশোরগঞ্জের কোনো আসন থেকে জামায়াত ইসলামীর কোনো প্রার্থী জয়লাভ করতে পারেনি। তবে এইবার ইসলামী দলগুলো একক প্রার্থী দিয়ে নির্বাচনের জন্য বেশ জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে প্রতিটি আসনে বিএনপির অর্ধ ডজনের মতো নেতা মনোনয়ন প্রত্যাশা করছেন। কিশোরগঞ্জ 1 সদর হোসেনপুর। এই আসনে গণসংযোগ, মতবিনিময় ও সাংগঠনিক নানা কর্মকাণ্ডে দেখা মিলছে সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাসুদ হিলালি, সহসভাপতি রুহুল হোসেন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ রাব্বানী, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল ও সাংগঠনিক সম্পাদক ইসরায়েল মিয়া, ব্যারিস্টার আতিকুর রহমান, সাবেক পৌর মেয়র আবু তাহের মিয়া ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ওমর ফারুক। এসব নেতা এই আসনে প্রার্থী হতে ইচ্ছুক বলে জানা গেছে। এছাড়া এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছোট ভাই ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার মির্জা খোকন নির্বাচন করতে পারেন বলে তার সমর্থকরা জানিয়েছেন। জামায়াতে ইসলামী দলের সাবেক জেলা নায়েবে আমির ও বর্তমান জেলা কমিটির সদস্য অধ্যাপক মোসাদ্দেক ভুইয়াকে আগামী নির্বাচন উপলক্ষে একক প্রার্থী ঘোষণা করেছে। নিয়মিত গণসংযোগ করছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। এই আসনে খেলাফতে মজলিসের প্রার্থী শাইখুল হাদিস মাওলানা হিফজুর রহমান খান। জমিয়তে উলামায়ে ইসলামী প্রার্থী করেছে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ জামিকে। এই আসনে এনসিপি এখনো কোনো প্রার্থী দেয়নি। কিশোরগঞ্জ 2 কটিয়াদি পাকুন্দিয়া। এই আসনে বিএনপির মনোনয়নের প্রত্যাশায় রয়েছেন জেলা বিএনপি সহসভাপতি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জালালউদ্দিন, সহসভাপতি আশফাক আহমেদ জুন, সহসভাপতি রুহুল আমিন আকিল ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন, পাকুন্দিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আহমেদ ফারুক খোকন, যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, কটিয়াদি উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ। এছাড়াও মোশাহিদ আহমেদ উপজেলা বিএনপি সদস্য রেজাউল করিম বজলু মনোনয়ন প্রত্যাশী হিসেবে পোস্টার সাঁটিয়েছেন এবং গণসংযোগ করছেন। এই আসনে জামায়াতের প্রার্থী কটিয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। এছাড়া খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সাইদ আহমেদ, গণ অধিকার পরিষদের সহসভাপতি সাইফুল ইসলাম শফিক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা রশিদ আহমেদ জাহাঙ্গীর হোসাইনি। কিশোরগঞ্জ 3 করিমগঞ্জ তাড়াইল। নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এম ওসমান ফারুক মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে। তার অনুসারীরা মাঠে সক্রিয় রয়েছে। এছাড়া বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস ও জাহাঙ্গীর আলম মোল্লা। করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত প্রফেসর অধ্যাপক ডাক্তার জেহাদ খান। তিনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক। এই আসনে ইসলামী আন্দোলনের জেলা কমিটির সভাপতি মাওলানা আলমগীর হোসেন তালুকদার প্রার্থী হবেন বলে জানা গেছে। নির্বাচনে খেলাফত মজলিসের প্রার্থী প্রভাষক আতাউর রহমান শাহান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শাইখুল হাদিস মাওলানা আবু বকর সিদ্দিক। কিশোরগঞ্জ 4 ইটনা মিঠামইন অষ্টগ্রাম। এই আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মনোনয়ন চাইতে পারেন। এছাড়া মনোনয়ন প্রত্যাশী তালিকায় রয়েছেন সাবেক জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, দলের নেতা ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি, হিন্দু কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি সুরঞ্জন ঘোষ, সাবেক উপসচিব জহিরুদ্দিন ভুইয়া, বুয়েটের সাবেক ছাত্রদল নেতা নেসার আহমেদ। এই আসনে জামায়াতের প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও জামায়াত ইসলামী ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর শাখার আইন বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা। খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা অলিউর রহমান, ইসলামী আন্দোলনের বিল্লাল আহমেদ মজুমদার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শায়খ মাওলানা আনোয়ারুল ইসলাম।
কিশোরগঞ্জ 5 বাজিতপুর নিকলি। এ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কিশোরগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল এবং সাবেক পৌর মেয়র এহসান কুফিয়া, প্রবীণ নেতা মীর মোহাম্মদ জলিল হোসেন, অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, শফিকুল আলম রাজন, কেন্দ্রীয় কৃষক দল নেতা হাজি মাসুক মিয়া, সাবেক এমপি মুজিবুর রহমান মঞ্জুর ছেলে মোস্তাফিজুর রহমান মামুন, জেলা বিএনপি সদস্য মোহাম্মদ বদরুল আলম শিপু, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, সাবেক সচিব আব্দুল ওয়াহাব এই আসনের মনোনয়নের প্রত্যাশায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে আসনটিতে 12 দলীয় জোটের সমন্বয়ক জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে সহযোগিতা করার জন্য কেন্দ্রীয় বিএনপি চিঠি দিয়েছে বলে জানা গেছে। চিঠির পরিপ্রেক্ষিতে তাকেও সহযোগিতা করছে বিএনপির নেতারা। এই আসনে জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে দলটি। এই আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুল আহাদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা দিলওয়ার হোসেন নুরি, এছাড়া রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম নির্বাচন করবেন বলে জানা গেছে। কিশোরগঞ্জ 6 ভৈরব কুলিয়ারচর। এই আসনে দল গোছানোর কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি গণসংযোগ, মত বিনিময়, প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ শরীফুল আলম। নিজ নির্বাচনী এলাকা ছাড়াও পুরো জেলায় তিনি সক্রিয়। এই আসনে বিএনপির আর কোনো প্রার্থী না থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি। এই আসনে জামায়াতের প্রার্থী সাবেক ছাত্রনেতা ও ভৈরব উপজেলার আমির মাওলানা মোহাম্মদ কবির হোসেন। আগামী নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা লাইসউদ্দিন, খেলাফত মজলিসের মাওলানা সাইফুল ইসলাম সাহেল, ইসলামী আন্দোলনের মোহাম্মদ মুসা খান।